মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে আমরা আলোচনার জন্য দ্য গার্ডিয়ান থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি। আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। যাই হোক, আমরা শুরু করতে পারি। ক্যাটাস্ট্রফিক অর্থাৎ বিপর্যয়কর। এর কিছু সিনোনিমাস ওয়ার্ড আছে, যেমন আমরা বলতে পারি ডিজাস্টারাস অথবা ক্লামেটাস, বলতে পারি আরো কিছু আছে, বাট আপাতত এতটুকুই থাকুক। ক্যাটাস্ট্রফিক বিপর্যয়কর, ভয়ঙ্কর বা ধ্বংসাত্মক বলতে পারি। ক্যাটাস্ট্রফিক মেরিন হেডওয়েভস আমরা একসাথে যদি বলি তাহলে অর্থটা দাঁড়ায় বিপর্যয়কর সামুদ্রিক তাপপ্রবাহ। হিটওয়েভস তাপপ্রবাহ, মেরিন সামুদ্রিক, আর্কলিং হত্যা করছে বা ধ্বংস করছে, দি লাইফ সমুদ্র প্রাণকে, সমুদ্রের প্রাণ সঞ্চারকে ধ্বংস করছে। অ্যান্ড এবং আর কজিং, এখানে কিন্তু আর উজ্জ্ব আছে, অর্থাৎ এই যে যে আর, সেই আর এখানে উজ্জ্ব রাখা হয়েছে, কারণ আমরা জানি যেহেতু এখানে একটি রিলেটিভ কনজাংশন দেওয়া আছে, তার মানে আরেকটি অংশকে যুক্ত করা হয়েছে, এই জন্য এখানে কমন নেওয়া হয়েছে, ব্যাপারটা আমরা জানি। যাই হোক, কজিং অর্থাৎ কারণ হচ্ছে বা ঘটাচ্ছে, এটার দুইটি অর্থ বা এক বা একাধিক অর্থ আছে। আপাতত দৃষ্টিতে কন্টিনিউয়াস ফর্মে অর্থটা দিচ্ছে এরকম, যে ঘটাচ্ছে অথবা কারণ হচ্ছে। মাস ডিস্ট্রাকশন অর্থাৎ আমরা বলতে পারি মাস সাধারণত গণ বোঝায়, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে যে মানে ব্যাপক, ব্যাপক ব্যাহত। ওকে, ব্যাপক ব্যাঘাত, ব্যাহত না। ডিস্ট্রাকশনস অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, এন্ড মাস অ্যাজ এ অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, অর্থাৎ ব্যাপক বা অনেক ব্যাঘাত ঘটাচ্ছে। টু টু ইউকে ফিশারিজ অর্থাৎ ইউকের যে সমুদ্র সম্পদ আছে, বা ইউকে বলতে যুক্তরাজ্যের যে মৎস্য চাষ আছে, যুক্তরাজ্যের যে মৎস্য সম্পদের ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে, আমরা এটাই বলতে পারি। যাই হোক, আমরা একসাথে দেখি, এরপর আমরা গ্রামাটিক্যাল যে ফাংশনের স্ট্রাকচার আছে এগুলো একটু দেখার চেষ্টা করব। আমরা যদি একসাথে দেখি যে বিপর্যয়কর সামুদ্রিক তাপপ্রবাহ সমুদ্রের প্রাণকে ধ্বংস করছে, আমি এটা উচ্চারণ করছি না। যাই হোক, যুক্তরাজ্যের মৎস্য চাষে ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে। দেখুন, এখানে সবচেয়ে জরুরি হচ্ছে এই কজিং এর ব্যবহারটা জানা। কজিং কে কিন্তু but আমরা জানি কজ, কজ এর অর্থটা হচ্ছে কারণ হয়, কোনো কিছুর কারণ হওয়া। এখানে কন্টিনিউয়াস অর্থ ব্যবহার হয়েছে, অর্থাৎ ঘটাচ্ছে অর্থ দিচ্ছে এইরকম, দেখুন ঘটাচ্ছে, আবারও কারণ হচ্ছে। দ্যাট মিনস আমরা এটাও বলতে পারি যে এই যে যে যুক্তরাজ্যের মৎস্য চাষের ব্যাপক ব্যাঘাতের কারণ হচ্ছে, বলতেই পারি, পারে কিনা। এখন আমি তো একাডেমিকলি ভাবে এখানে বলেছি, অর্থাৎ একাডেমিকলি বলেছি, আপনি কিন্তু আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার মতো করে বলতে পারবেন, নো প্রবলেম। আসুন আমরা এখন একটু গ্রামাটিক্যাল ফাংশন দেখার চেষ্টা করি যে আসলে এখানে কি আছে। প্রথমত, যদি বলি আপনাকে, যদি প্রশ্ন করি এই বাক্যের সাবজেক্ট কি, তাহলে আমাদের এই অংশটা একটু কেটে দিয়ে এরপর বোঝাই। তো এটা হচ্ছে, আমরা এই অংশটা কেটে দিই। এখন দেখুন সাবজেক্ট স্পষ্টতই বোঝা যাচ্ছে, সাবজেক্ট এই পুরো অংশটা একসাথে ক্যাটাস্ট্রফিক মেরিন হিট ওয়েভস অর্থাৎ সামুদ্রিক তাপপ্রবাহ। এখানে যেহেতু প্লুরাল আছে, এই জন্য এখানে ভার্বটি প্লুরাল হয়েছে। হ্যাভ ইউ গট? এবার কন্টিনিউয়াস ফর্মে ক্লিং ব্যবহার হয়েছে, আমরা তো বুঝতেই পাচ্ছি। সি লাইভ সমুদ্রের প্রাণ, আমরা একে অবজেক্টও বলতে পারি। অ্যান্ড কজিং কারণ হচ্ছে, মাস ডিস্ট্রাকশন অর্থাৎ ব্যাপক ব্যাঘাত ঘটাচ্ছে। একসাথে যদি বলেন এই অংশকে নাউন ফ্রেজ বলা হয়, কারণ এখানে অ্যাডজেক্টিভ আর এখানে নাউন। আবার যদি এই অংশটাকে বলতে চান, যে এই অংশটাকে আপনি যদি বলেন যে প্রতিটা অংশকে কি বলা হয়, আমরা জানি যে নিয়ম অনুযায়ী যে যদি তিনটি শব্দ পাশাপাশি থাকে, তাহলে আমরা এই শব্দটিকে, এই শব্দটিকে অর্থাৎ ডান দিকের শব্দটিকে আমরা বলি হচ্ছে নাউন, এবং এই দিকে পূর্ববর্তী ইমিডিয়েট পূর্ববর্তী নাউনটি শব্দটিকে আমরা বলি অ্যাডজেক্টিভ, এবং তার পূর্ববর্তী যে শব্দটি আছে, বিশেষ করে আমরা জানি যে অ্যাডভার্ব হিসেবে আমরা চিহ্নিত করি। যদিও ক্যাটাস্ট্রফিক অ্যাজ এ অ্যাডজেক্টিভ সাধারণ ইন্ডিভিজুয়ালি অ্যাডজেক্টিভ, বাট এইখানে অবস্থান বিশেষে একে বলা হচ্ছে অ্যাডভার্ব। আবার যদি পূর্বে কোনো ইয়া থাকতো ডিটারমাইনার, আমরা জানি পরিবার, অত ভিতরে যাচ্ছি না, আপাতত এতটুকুই থাকি যে catastrophic marine heat waves are killing sea life and causing mass disruptions to UK fisheries. ওকে, অনেকের কাছে এই ব্যাপারগুলো একটু মানে বেশি ঝামেলা মনে হতে পারে যে এত মানে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করার কি আছে।
আমি আবারও বলছি, আমার এই ক্লাসগুলো হচ্ছে ঠিক তাদের জন্যই যারা ইংরেজি পড়ার সময়, বিশেষ করে ইন্টারন্যাশনাল পত্রিকা পড়ার সময় কিছুটা দুর্বোধ্য ফিল করেন বা মনে করেন যে আপনার দ্বারা হচ্ছে না। তাদের জন্য আমি পুঙ্খানুপুঙ্খরূপে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা দু একটা ভিডিও বা নিয়মিত ভাবে 6-7টা ভিডিও দেখার পর নিজেরাও পড়তে পারেন। ঠিক আছে? এই ব্যাপারগুলোকে নোট করবেন আপনি। আরেকটু মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটু কথা না বললেই নয়, দয়া করে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার দিবেন। আপনি বেশি বেশি শেয়ার দিলে বোঝেনি তো, অন্যদের কাছে পৌঁছাবে, অন্যদেরও সুযোগ হবে দেখার। একই সাথে আহ যে বিশেষ করে আমার যে কাজের আগ্রহ, সেটা তো থাকবেই। আরো অন্যান্য ফ্যাসিলিটিস তো আছে, এগুলো না বললাম আপাতত দৃষ্টিতে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। তবে হ্যাঁ, এখানে আরেকটি সাব হেডিং আছে এখানে মূল আলোচনায় যাওয়ার আগে। সি টার্গেটেড রিসার্চ। টার্গেটেড অ্যাজ এ পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে পাস্ট পার্টিসিপল। আমরা জানি টার্গেট, কিন্তু এখানে টার্গেটেই, ওকে, পাস্ট পার্টিসিপল। টার্গেটেড রিসার্চ, দ্যাট মিনস আমরা বলতে পারি যে নির্দিষ্ট লক্ষ্য, ওকে, লক্ষ্যকে কেন্দ্র করে গবেষণা, বা আমরা বলতে পারি যে নির্দিষ্ট, এটাও বলতে পারি যে নির্দিষ্ট গবেষণা, এবিসি, বা লক্ষ্যযুক্ত বা লক্ষ্যকে মাথায় রেখে যে গবেষণা, এটা বলতে পারি। যাই হোক, আপনি আরো সুন্দর শব্দ চয়ন করতে পারেন। ওকে, মাস্ট বি লঞ্চড, হিয়ার উই সি। এখানে কিন্তু এই যে যে লঞ্চ ব্যবহার করা হয়েছে, এর অর্থটা হচ্ছে চালু করা, শুরু করা। ওকে, সেই ক্ষেত্রে মাস্ট বি, অবশ্যই, এখানে কিন্তু প্যাসিভ ফর্ম ব্যবহার হয়েছে। আমরা বলতে পারি যে অবশ্যই চালু করা হবে, এই সেন্স বলতে পারি। অবশ্যই চালু করতে হবে, বা অনেকটা বাধ্যবাধকতা অর্থে আমরা মাস্টকে ব্যবহার করে থাকি। অর্থাৎ চালু করতে হবে এই সেন্সে, বা চালু করা হবে এই সেন্সে উত্তর দেয়। এইখানে দেখুন, এই এই হচ্ছে সাবজেক্ট, দ্যাট মিনস অবজেক্ট। কারণ আমরা যখন জানি যে সাবজেক্ট যখন নিজে কাজ না করে, তখন সেই বাক্যটি আমরা কিসে বলি? প্যাসিভে বলি। কারণ এই নির্দিষ্ট গবেষণাটি কি করা হবে? চালু করা হবে। ঠিক আছে, অর্থাৎ চালু করতে হবে, তার মানে আমাদের প্যাসিভে করতে হয়েছে। ওকে, আর্জেন্টলি এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এর অর্থটা হচ্ছে অবিলম্বে বা তাড়াতাড়ি বা তাৎক্ষণিকভাবে। আর্জেন্টলি। টু সেভ, অর্থাৎ বাঁচাতে। টু সেভ, বাঁচাতে, বাঁচিয়ে রাখতে, বা বাঁচানোর জন্য। আমরা কিন্তু অনেকগুলো অর্থ বলতে পারি বাঁচাতে, টু সেভ। যদি বলেন যে টু সেভ কে আপনি কি বলতে পারেন, ডেফিনেটলি আপনি টু সেভ কে বলবেন ইনফিনিটিভ। ওকে, টু সেভ সি ক্রিয়েচার্স, অর্থাৎ সামুদ্রিক যেই জীববৈচিত্র্য আছে, জীবন আছে, প্রাণ আছে, অ্যান্ড প্লান্ট লাইফ, এবং উদ্ভিদের জীবন। আমরা জানি কি উদ্ভিদ জীবন, সমুদ্রে কিন্তু অনেক উদ্ভিদ জীবন আছে, এটা কিন্তু আমরা ভালোভাবে অবগত। উদ্ভিদ জীবন। ও, আরেকটা ব্যাপার, অনেকেই এই এই ব্যাপারগুলোকে আলাদাভাবে জানতে চান। যদি আপনি জানতে চান এই অংশটাকে কি বলা হয়, এই অংশটাকে, পুরো অংশটাকে কি বলা হয়, ডেফিনেটলি এই পুরো অংশটাকে আপনার বলতে হবে যে অ্যাডভার্ব অফ রিজন। কি বলতে হবে? আমি লিখে দিচ্ছি না, অ্যাডভার্ব অফ রিজন। অথবা আপনি বলতে পারেন যে পারপোসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাও বলতে পারেন। আমি আপাতত ওইদিকে যাচ্ছি না, কারণ আপনি যদি এই অংশকে প্রশ্ন করেন যে এই যে যে গবেষণাটি চালু করা হবে কি করতে, তার মানে কেন, কেনর উত্তরটা আপনি পাবেন যে টু সেভ সি ক্রিয়েচার, যে সামুদ্রিক প্রাণী অথবা উদ্ভিদ জীবন বাঁচাতে। দেখুন, আপনি যখন লিখতে যাবেন ফ্রি হ্যান্ড রাইটিং এ কোনো কিছু, অটোমেটিকলি চলে আসবে যে আপনি এটা করতে কি করবেন, বা এই গবেষণাটি করবেন, এটা করতে এটা করবেন, ওটা করবেন, মানে অটোমেটিকলি অ্যাডভার্ব অফ রিজন চলে আসবে। ওকে, আমরা এখন দেখার চেষ্টা করি অশনোগ্রাফি সেন্টার। অশনোগ্রাফি সেন্টার, দ্যাট মিনস আমরা জানি যে সমুদ্র নিয়ে যে পড়াশোনা বা সমুদ্র বিদ্যা, সমুদ্র বিদ্যা কেন্দ্র, অশনোগ্রাফি সেন্টার, সমুদ্র বিদ্যা কেন্দ্র ওয়ান্স। ওয়ান্স, দ্যাট মিনস এখানে ব্যবহার হয়েছে প্রেজেন্ট ফর্মে অ্যাজ এ, আমরা বলতে পারি অ্যাজ এ হেডিং হিসেবে, বাট এটা আছে মূলত প্রেজেন্ট পারফেক্ট। ওকে, ওয়ান্স দ্যাট মিনস সতর্ক করেছে। এটা মূলত আছে এইভাবে, দেখো, আমরা যদি একটু দেখি, এটা মূলত আছে এইভাবে যে হ্যাজ ওয়ান, অর্থাৎ sorry to say, এইভাবে আছে। ওকে, অর্থাৎ সতর্ক করেছে। কিন্তু অ্যাজ এ হেডিং আমি তো বলেছি যে আপনি এটাকে সাব হেডিংও বলতে পারেন। ঠিক আছে, অর্থাৎ সতর্ক করেছে। এখন আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, এখানে দেখুন যে সামুদ্রিক প্রাণী এবং উদ্ভিদ জীবন বাঁচাতে লক্ষ্যবস্তুর নির্দিষ্ট গবেষণা অবিলম্বে চালু করতে হবে। সমুদ্র বিদ্যা কেন্দ্র মূলত এটা সতর্ক করেছে।
হ্যাভ ইউ গট? আবার চাইলে আপনি আপনার মতো করেও বলতে পারেন। এখানে আপনার জন্য আমি কাজ রেখে দিচ্ছি, আপনি আমাকে বলবেন যে এই অংশটাকে আপনি কি বলতে পারেন। মানে হয় না যে পার্টস অফ স্পিচ হিসাবে, বা কি মানে ক্রিয়েচারকে এখানে কি বলতে পারেন, সেইকেই বা কি বলতে পারেন, আবারও প্লান্ট লাইফকেই বা আপনি কি বলতে পারেন। ওকে, আপনি আমাকে দয়া করে জানান। ঠিক আছে, ওকে। আসুন আমরা পরবর্তী অংশটা দেখি। আপনাদের জন্য কাজ থাকবে এখানে জাস্ট একটু বলার। ব্রিটেন, আমরা কিন্তু ব্রিটেন জানি, দ্যাট মিনস ইউকে। আমরা ব্রিটেন, ইউকে, তারপর আরো কিছু নামে ডাকা হয়, ইউনাইটেড কিংডম। পরিবার ব্রিটেন ইজ ফেসিং, ব্রিটেন মুখোমুখি হচ্ছে, বা আমরা যেটাকে বলি সম্মুখীন হচ্ছে, এনে কন্টিনিউয়াস ফর্মে আছে, দ্যাট মিনস মুখোমুখি হচ্ছে। আ ফিউচার, একটি ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে। আমরা কিন্তু বলতে পারি ভবিষ্যতের, আ ফিউচার অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়েছে আ ফিউচার। অনেকে বলতে পারেন এখানে তো দা না, কিন্তু অনির্দিষ্ট একটি ভবিষ্যতের, এরকম একটি ভবিষ্যতের সম্মুখীন হচ্ছে অফ ইনক্রিজিংলি, যে ভবিষ্যৎটি এখানে বোঝাচ্ছে ইনক্রিজিংলি অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ক্রমাগত, ক্রমাগত ভাবে বা ক্রমবর্ধমান ভাবে। ক্যাটাস্ট্রফিক ইতিমধ্যে আমি বলেছি, এর অর্থটা হচ্ছে বিপর্যয়মূলক বা বিপর্যয়কর। মেরিন হিট ওয়েভস, দ্যাট মিন সামুদ্রিক যেই তাপপ্রবাহের এরকম অর্থটা দিচ্ছে। অর্থাৎ ব্রিটেন মুখোমুখি হচ্ছে একটি ভবিষ্যতের। কোন ভবিষ্যতের? যে বিপর্যয়মূলক সামুদ্রিক তাপপ্রবাহের, ক্রমবর্ধমান বিপর্যয়মূলক সামুদ্রিক তাপপ্রবাহের একটি ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে। দ্যাট, যা, কুড ডিস্ট্রয়, অর্থাৎ যা কুড ডিস্ট্রয়, দ্যাট মিনস ধ্বংস করতে পারে। Here we see যা, অ্যান্ড কুড ডিস্ট্রয় ধ্বংস করতে পারে। Here we see একটু উপরে নিয়ে দিচ্ছে, দ্যাট মিনস ধ্বংস করতে পারে। কুড ডিস্ট্রয়, ডিস্ট্রয় উই নো ওয়েল, দ্যাট মিনস ধ্বংস করতে পারে। আমরা জানি যে আরো অনেকগুলো ওয়ার্ড আছে, আসলে আমি এত বলতে চাই না, ইতিমধ্যে এখানে অনেক ওয়ার্ড দেওয়া আছে। ওয়েট বলতে পারি, তারপরে প্লিজ বলতে পারি, আরো অনেকগুলো আছে। আমরা আপাতত এদিকে যাচ্ছি না, কারণ অনেক সময় এগুলো ইয়া হয়, বার্ডেন হয়ে যায় অনেকের কাছে, কারণ অনেকগুলো ব্যাপার তো। যাই হোক, ডিস্ট্রয় ধ্বংস করতে পারে। শেলফিশ কলোনিজ, শেলফিশ কলোনিজ, দ্যাট মিনস শেলফিশ, শেল এমনি বলতে খোলককে বোঝায়। আমরা একটু দেখি, শেলফিশ আবাসস্থল, কলোনি বলতে এখানে আবাসস্থলকে বুঝিয়েছে। হাবি গট, অর্থাৎ যেই জায়গাকে কেন্দ্র করে এই শেলফিশ গুলো থাকে। এখন শেলফিশ কোনগুলো? ওইটা হচ্ছে ওই যে শামুক আছে না, মানে বিশেষ করে খোলস আছে এইরকম যেই জীব প্রাণী আছে, বিশেষ করে শামুক, তারপরে লবস্টার, চিংড়ি, আরো সমুদ্রে অনেক ধরনের শামুক বা খোলকযুক্ত যে মাছগুলো আছে তাদেরকেই এখানে নির্দেশ করেছে। আরো যারা ভালো জানেন আমাকে অবগত করতে পারেন যে আসলে আমি ঠিক আছি কিনা। ওকে, শেলফিশ কলোনি, কলোনিজ বলতে আমরা কিন্তু বুঝি ওই যে যে উপনিবেশ, বাট এইখানে নির্দেশ করেছে যে ওদের যে আবাসস্থল, ওরা যে জায়গাকে কেন্দ্র করে থাকে, শেলফিশ কলোনি। দেখুন আজকের এই যে যে মানে লেখাটা, এটা সবচেয়ে বেশি কার্যকর হবে যারা আইএলটিএস মানে পরীক্ষার্থী, বিশেষ করে তাদের জন্য রিডিং প্যাসেজ হিসেবে। এই জন্য আমি বলছি, কারণ বিশেষ করে ওরা এই ধরনের লেখাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। দেখবেন জীববৈচিত্র্য নিয়ে, তারপরে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বা কোনো হিস্টোরি নিয়ে ওদের এই ধরনের রিডিং প্যাসেজ গুলো, অর্থাৎ এই ধরনের লেখাগুলো ওরা বেশি দেয়। যাই হোক, অ্যান্ড ফিশারিজ, অর্থাৎ এবং এই যে যে মৎস্য, মৎস্য মৎস্য সম্পদ আছে, সেই মৎস্য সম্পদকে ধ্বংস করতে পারে। হিয়ার উই সি, আমরা দেখার চেষ্টা করি। ও, এখানে আরো একটি অংশ আছে, অ্যান্ড দিয়ে কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, এখানে অ্যান্ড দিয়ে আবারও অ্যান্ড দিয়ে আছে, অ্যান্ড দিয়ে আবারও হ্যাভ ডিভাস্টেটিং আছে। ওকে, এখানে মূলত এই কুড, এই যে যে কুড আছে না, এই কুডই মূলত আপনার এই যে এখানে উজ্জ আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কুড এখানে কি আছে, উজ্জ আছে। অর্থাৎ কুড হ্যাভ, দ্যাট মিনস থাকতে পারে, অর্থটা কি দেয়? থাকতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। এর অর্থটা দেয় হচ্ছে, সরি টু সে, ফেলতে পারে, এরকম, দ্যাট মিনস ফেলতে পারে বা থাকতে পারে। তবে এখানে ফেলতে পারে এই জন্য আমি বলছি, কারণ এই যে এটার প্রাসঙ্গিকতায় চলে আসবে, অর্থাৎ ডিভাস্টেটিং ইম্প্যাক্ট, ইম্প্যাক্টস, দ্যাট মিনস ভয়ানক বা ভয়ঙ্কর, এটা বলতে পারে যে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বা ধ্বংসাত্মক প্রভাব রাখতে পারে। ঠিক আছে, এই কুড, এই যে এই ভার্বটির, অর্থাৎ এই অক্সিলারি ভার্বটির
সরি টু সে, এখানে মূলত ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হ্যাভ প্রধান ভার্ব হিসেবে, আর কুড অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব উইন ওয়েল। ওকে, ফেলতে পারে এই হিসেবে, ডিভাস্টেটিং ফ্যাক্ট দ্যাট মিনস ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে, ওয়ান কমিউনিটিজ দ্যাট মিনস কমিউনিটিস এর উপরে, সম্প্রদায়ের উপরে, দ্যাট মিনস আমরা পুরোপুরি পড়লে বুঝতে পারবো সম্প্রদায়ের উপরে, অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্যাট মিনস আশেপাশে, কোস্ট অফ দ্য ইউকে দ্যাট মিনস ইউকে এর যে কোস্ট অর্থাৎ উপকূলবর্তী যে আশেপাশের মানুষজন, বা একটু পুরোপুরি দেখি। ওকে, যুক্তরাজ্যের উপকূলের আশেপাশের এই যে যে বিভিন্ন সম্প্রদায় অর্থাৎ যেই মানুষগুলো বসবাস করে তাদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। একই সাথে এই যে যে মৎস্য সম্পদ ও শেলফিশের আবাস স্থলকেও ধ্বংস করতে পারে। কি পারে? এই যে যে ক্রমবর্ধমান যে বিপর্যয়মূলক সামুদ্রিক তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহ এই প্রভাবটি ফেলতে পারে। আসুন এখন আমরা একসাথে দেখার চেষ্টা করি যে এখানে কি, যে ব্রিটেন ক্রমবর্ধমান বিপর্যয়মূলক সামুদ্রিক তাপপ্রবাহের ভবিষ্যতের সম্মুখীন হচ্ছে, যা শেলফিশ এর আবাসস্থল এবং মৎস্য সম্পদ ধ্বংস করতে পারে এবং যুক্তরাজ্যের উপকূলের আশেপাশের সম্প্রদায়ের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, আমি এখানে যেভাবে একাডেমিকলি বলেছি আপনি কি অন্যভাবে বলতে পারবেন না? পারবেন। আপনি আপনার মতো করে সাজাতে পারেন। যেমন প্রথমে আপনি এই অংশটাকে বলে ফেলতে পারেন, পরে আবার এই অংশটাকে বলতে পারেন, সমস্যা নাই। মানে আপনি বলতে পারেন আপনার মতো করে। আপনি চাইলে এই অংশটা দেখবেন না, না দেখে আপনার মতো করে একটু সাজিয়ে লিখবেন। মানে আপনি যেভাবে মনে করেন যে যেভাবে আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক ওইভাবেই সাজিয়ে লিখবেন, দেখবেন হচ্ছে এবং আপনি পারতেছেন। ওকে, যাই হোক, এখানে গ্রামাটিক্যাল কোনো ব্যাপার না, সব ঠিক আছে। এখানে ঠিক আছে, এখানে তো বলেই দিয়েছি ভার্বের ব্যাপার, সবকিছু বলে দিয়েছে, এখানে আর কিছু দরকার নাই। তবে এইখানে যদি আপনি বলতে চান যে দ্যাট যুক্ত যে অংশটা আছে এই অংশটাকে আপনি কি বলতে পারেন। ওকে, দ্যাট যুক্ত করে এখানে কিন্তু এই একটা আপনি ক্লোজ বলতে পারেন। দ্যাট মিনস এই দ্যাট দিয়ে কাকে নির্দেশ করে সেটা আগে বুঝতে হবে। দ্যাট মিনস দ্যাট দিয়ে মূলত এই যে যে ভবিষ্যতের যে ক্রমবর্ধমান বিপর্যয়মূলক সামুদ্রিক তাপপ্রবাহকে নির্দেশ করেছে, অর্থাৎ এই যে যে আহ বিশেষ করে নাউন ফ্রেজ, অর এই এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি অনেক বড় করে। ওকে, হ্যাঁ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। ওকে, এই অংশটাকে নির্দেশ করেছে, অর্থাৎ এই অংশটাকে নির্দেশ করেছে এই দ্যাট। আমি বলেছিলাম যে কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন কোনো একটি পুরোপুরি সাবজেক্টকে বা কোনো সাবজেক্টের কোনো অংশকে নির্দেশ করবে, বিশেষ করে নাউন বা নাউন ফ্রেজকে, ওর কম্পাউন্ড ও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আর কম্পাউন্ড নাউন বা নাউন কম্পাউন্ড যাই হোক, মানে যাকে নির্দেশ করবে, অতিরিক্ত তথ্য প্রদান করবে, তখন আমরা এই অংশটাকে ডাকতে পারি কি বলে? রিলেটিভ ক্লোজ ও অ্যাডজেক্টিভ ক্লোজ বলে ডাকতে পারি এই অংশটা। লক্ষ্য করেছেন? হ্যাঁ, এই অংশটাকে আমরা ডাকতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। আর এটা তো একটি বাক্যই, এটা তো আরেকটি বাক্যই বোঝাই যাচ্ছে। ওকে, অর্থাৎ এই বাক্যরই একটা অংশ, এটা এই বাক্যরই একটা অংশ। আমরা চাইলে কিন্তু এখানে এন্ড দিয়ে আবারও শুরু করতে পারতাম, কিন্তু তা না করে এই ভার্বকেই কমন নিয়ে, মডেল অক্সিলারি ভার্বকে কমন নিয়েই এখানে বলা হয়েছে যে ফেলতে পারে বা রাখতে পারে। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। যাই হোক, আমরা এরপরে দেখার চেষ্টা করি। এখানে দেখুন কত বড় একটি বাক্য না? এত বড় একটি বাক্যকে পড়ে এরপরে রুলস রেগুলেশন অনুযায়ী অর্থ মেলানোটা সো মাচ টাফ। এটা আমি নিজেই পারবো না, শুধু শুধু বলে লাভ নাই। মানে নিয়ম অনুযায়ী আর কি একাডেমিকলি ভাবে অর্থ মিলিয়ে মিলিয়ে অনুবাদ করা, এটা আমি আমি আপনাদেরকেও বলছি না, মানে আপনাদের এত মিলিয়ে মিলিয়ে অনুবাদের কিছু নাই। আপনি যদি অর্থ পারেন বা বুঝেন আপনার মতো করে আপনি অনুবাদ করতে পারবেন। যাই হোক, তারপরও একাডেমিক ব্যাপার অনেকে গ্রাহ্য করে, অনেকে গুরুত্ব দেয়। আর তাছাড়া আমরা তো এখানে পড়ে বসতে চাচ্ছি, এত পুঙ্খানুপুঙ্খ রূপে মেলানোর কিছু। ওকে, দ্যাট ইজ দ্য স্ট্রাক কনক্লুশন। স্ট্রাক এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ, দ্যাট মিনস পুরোপুরি বা সম্পূর্ণ বা একেবারে বোঝাতে। স্ট্রাক, ওকে, একেবারে বোঝাতে। কনক্লুশন দ্যাট মিনস উপসংহার, বা আমরা তো সাধারণত জানি কনক্লুশনের অর্থটা কি। ওকে, দ্যাট মিনস একেবারে বা সম্পূর্ণ উপসংহার। দ্যাট ইজ দ্য, সেটি হলো একেবারেই উপসংহার অফ আ নিউ রিপোর্ট, একটি নতুন রিপোর্টের। হেরেসি এইখানে বলতে পারেন দা কেন, প্রশ্ন আপনার থাকতেই পারে। দেখুন এই যে অফ প্রপোজিশন দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। ওকে, অর্থাৎ একেবারে সম্পূর্ণ একটি মানে নতুন একটি রিপোর্টের উপসংহার বাই দ্য ন্যাশনাল অশনোগ্রাফি সেন্টার, অর্থাৎ এই যে অশনোগ্রাফি সেন্টার আছে এদের
দ্বারা একটি নতুন রিপোর্টের সম্পূর্ণ উপসংহার। আমরা একটু দেখি, একটি নতুন প্রতিবেদনের, এরপর ওশেনোগ্রাফির সম্পূর্ণ একটি উপসংহার বেসড ইন সাদাম, ওকে, সাদাম টন, ওকে। বেসড ইন বলতে এখানে বোঝাচ্ছে যে অবস্থিত, তার মানে এই যে যে ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টার এইটা অবস্থিত সেটা বোঝাচ্ছে বেসড ইন। এখানে আলাদা করে দেওয়া হয়েছে যদিও, তবে এটা মূলত আপনি বলতে পারেন যে অতিরিক্ত তথ্য হিসেবে সংযোজন করা হয়েছে। বেসড ইন দ্যাট মিনস অবস্থিত। আমরা সাধারণত অবস্থিত বলতে স্ট্যান্ড কে বোঝায়, লোকেট কে বোঝায়, বাট এখানে বেসড ইন দ্যাট মিনস অবস্থিত বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে এই সাদাম টাউন এই কেন্দ্র করে এটা অবস্থিত, এটাও আমরা বলতে পারি সাদাম টাউনে অবস্থিত, এরকম অর্থ দিচ্ছে। হুইস ইজ, এখন অনেকে বলতে পারেন হুইস আসলে কাকে নির্দেশ করেছে। ডেফিনেটলি হুইস মূলত নির্দেশ করেছে এই অংশটাকে। দেখুন, এটি কিন্তু স্থানকে নির্দেশ করেনি, হুইস মূলত নির্দেশ করেছে এই যে ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টার আছে একে নির্দেশ করেছে। অর্থাৎ এই ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টারই মূলত এই যে যে নতুন রিপোর্টের ওশেনোগ্রাফি সেন্টার অনুযায়ী এটাই মূলত হুইস, যা, ওকে, যা ইজ প্রেসিং। প্রেসিং এখানে ভার্ব, যে কন্টিনিউয়াস ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইউ ক্যান কল অলসো ইট প্রেজেন্ট পার্টিসিপল, বডিবার, আমি ওইদিকে যাচ্ছি না। ওকে, এই কন্টিনিউয়াস যে ফর্মটি আছে এটা হচ্ছে চাপ দিচ্ছে, বা মানে অনেকটা হয় না তাড়া দিচ্ছে, এরকম একটা অর্থ দেয়। চাপ দেওয়া, তাড়া দেওয়া, মানে একটু জরুরি বলতেছে এরকম সেন্সে। ফর দ্য লং, লঞ্চ এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি যে কোনো একটি ওয়ার্ডের পূর্বে যদি আর্টিকেল ও ডিটারমাইনার থাকে, দ্যাট মিনস আমরা সবসময় নাউন হিসেবে বিবেচনা করি। এমনিতে লঞ্চ এর অর্থটা হচ্ছে শুরু করা বা চালু করা, এখানে হচ্ছে চালু করার জন্য, এরকম একটা অর্থ দিচ্ছে, অর্থাৎ শুরু করার জন্য। পর আছে পজিশন অফ আ টার্গেটেড, হিয়ার উই সি, দেখুন এইখানে আবার দেখুন অফ আছে, এই যে এই জন্যই এই যে নাউন ইমিডিয়েট নাউনটি আছে, ইমিডিয়েট নাউনটির পূর্ব আর্টিকেল দা অটোমেটিকলি বসে গিয়েছে। ওকে, অফ আর টার্গেটেড। এখন অনেকে বলতে পারেন যে এইখানে এ হলো কেন, এইখানেই বা এ হলো কেন, আপনার মুখে আসতেই পারে ব্যাপারটি। দেখুন, এ হলো কেন, আপনি কোনো রুলস রেগুলেশনের মধ্যেই যান না। কেন যাবেন না আমি জাস্ট বলে দিচ্ছি। আমি কিন্তু বলার সময় বলতেছি যে একটি নতুন প্রতিবেদনের, একটি তো আমি বলতেই আছি। সুতরাং একটি যখন আমি বলছি তখন এ তো এমনিতেই চলে আসে। এখন আমি যদি বলতাম কতগুলো প্রতিবেদন, তাহলে তার প্রয়োজন হতো, কতগুলো প্রতিবেদন হলে তখন তার আর্টিকেলের প্রয়োজন হতো না। কিন্তু আমি যখন বলছি একটি নতুন প্রতিবেদন, রাইট, তখন কিন্তু অটোমেটিকলি এ বসেই যাচ্ছে। আবার এখানেও একই রকম ভাবে যে একটি টার্গেটেড যে প্রোগ্রাম, রিসার্চ প্রোগ্রাম আমরা যদি একটু দেখি, অর্থাৎ একটি নির্দিষ্ট গবেষণা কার্যক্রম, কার্যক্রম আর প্রোগ্রাম, উই নো ওয়েল, বুঝতে পারছেন কি? এই জন্য এখানে মূলত এ হয়েছে। আশা করছি এরপরও যদি আপনার প্রশ্ন থাকে আমাকে কমেন্টস অবগত করবেন, বা আপনি যদি এই এ এর ব্যবহার সম্পর্কে যদি ও কিছু কিন্তু ন্যাচারালি বসে, সেগুলো কিন্তু ভিন্ন কথা। অর্থাৎ ইডিয়মস তৈরিতে, ফ্রেজ তৈরিতে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ ও ডিফারেন্ট টাইপ অফ ডিটারমাইনার ওর অনেক কিছু আছে যেগুলোতে এ এন্ড দা এগুলো কিন্তু অটোমেটিকলি বসে, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। সেখানে কিন্তু রুলস রেগুলেশন কাজ করে না, বা এই এ বা একটি এগুলো কাজ করে। বুঝতে পারলেন কি? ওকে, যাই হোক, টার্গেটেড রিসার্চ প্রোগ্রাম অর্থাৎ একটি নির্দিষ্ট গবেষণা কার্যক্রমের শুরু করার জন্য, অ্যাজ এ ম্যাটার অফ আর্জেন্সি, অর্থাৎ একটি মানে গুরুত্ব হিসাবে, অ্যাজ অ্যাজ প্রপোজিশন হিসাবে এর অর্থটা হচ্ছে হিসাবে, আ ম্যাটার অফ আর্জেন্সি অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, এটাও আমরা বলতে পারি, অথবা আমরা জরুরি বিষয়ও বলতে পারি। অর্থাৎ জরুরি বিষয় হিসাবে, টু ইনভেস্টিগেট, ইনফিনিটিভ, অর্থাৎ আমরা কিন্তু একসাথে পড়বো, জাস্ট এখন একটু পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ে যাচ্ছি, টেক ইট ইজিলি। টু ইনভেস্টিগেট দ্যাট মিনস হচ্ছে তদন্ত করতে বা তদন্ত করার জন্য। হাউ, কিভাবে, হাউ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ কিভাবে। ওকে, কিভাবে সাডেন টেম্পারেচার, সাডেন টেম্পারেচার দ্যাট মিনস এই যে যে হঠাৎ যে টেম্পারেচার, হাউ কিভাবে, এন্ড সাডেন টেম্পারেচার হঠাৎ যেই টেম্পারেচার যে তাপমাত্রা, রাইজ অর্থাৎ বাড়তেছে বা কি বাড়তেছে বা বৃদ্ধি পাচ্ছে বা বাড়ে, ইন কোস্টাল সি ওয়াটার, কোস্টাল সি ওয়াটার উপকূলীয় যে সমুদ্র পানি, পানিতে কেন যে এই যে সাডেন হঠাৎ তাপমাত্রা বাড়তেছে সেটাই বলতে চেয়েছে। কুড এফেক্ট অর্থাৎ প্রভাব ফেলতে পারে, কুড এফেক্ট প্রভাব ফেলতে পারে বা প্রভাবিত করতে পারে। মেরিন হ্যাবিটেট,
মেরিন হ্যাবিটেন্টস উইন আ ওয়ার্ল্ড, দ্যাট মিনস হচ্ছে এই সমুদ্রের যে বসবাসকারী যারা আছে আর কি, সমুদ্রের যে বাসস্থান বা বসবাসকারী যারা আছে তাদের উপর বা বাসস্থানের উপর কিভাবে প্রভাব ফেলতে পারে, অ্যান্ড সি ফুড প্রোডাকশন, এবং এই যে যে সে সামুদ্রিক যে খাবার যে উৎপাদন, সেই সামুদ্রিক খাবার উৎপাদনের উপরই বা কিভাবে প্রভাব ফেলতে পারে ইন দা ইউকে। অর্থাৎ এই ইউকে তে, যুক্তরাজ্যে, ওকে আমরা একসাথে একটু দেখি কারণ এটা অনেক বড় একটি বাক্য। এরিসি, এই জন্য আমাদের উচিত হচ্ছে একসাথে দেখা। আমি জানি না এখানে, ওকে আমরা একটু একসাথেই দেখি। হিয়ার উই সি, ওকে একটু ইয়া হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই। ওকে, সরি টু সে, হ্যাঁ, ওকে আর একটু ছোট করে নিই। জি, এখন আমরা একটু দেখি। সাদাম টাউনে অবস্থিত বা সাদাম টাউন ভিত্তিক, আমরা কিন্তু এইভাবে বলতে পারি। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এই বেসড অন বা বেসড, এখানে ইন আছে কারণ আমরা জানি যে স্থান না, এখানে মূলত ওয়ান হতো কিন্তু এখানে স্থান আছে। বেসড ইন অর্থাৎ ভিত্তিক, মানে বলতে সাদাম টাউন ভিত্তিক যেই ন্যাশনাল অশনোগ্রাফি, ওকে, ন্যাশনাল অশনোগ্রাফি যে সেন্টার আছে, ওকে, সরি টু সে, আমরা আরেকটু দেখে নিই। অর্থাৎ এই যে যে সাদার্ন টাউন ভিত্তিক ন্যাশনাল গ্রাফি ওশনোগ্রাফি সেন্টার আছে, সেটার একটি নতুন প্রতিবেদনের সম্পূর্ণ উপসংহার, যা উপকূলীয় সমুদ্র জলে হঠাৎ কেন এই তাপমাত্রা বৃদ্ধি পেল, যুক্তরাজ্যের সামুদ্রিক বাসস্থান এবং সামুদ্রিক যে খাদ্য উৎপাদনকে প্রভাবিত করতে পারে তা তদন্ত করার জন্য একটি নির্দিষ্ট গবেষণা কার্যক্রম চালু করার জন্য চাপ দিচ্ছে। অর্থাৎ দেখুন, যে অবাক করা ব্যাপার, চাপ দিচ্ছে হচ্ছে এরা, সেই কাজটা কিন্তু এইখানে, আর আমি বলছি ঠিক এইখানে এসে। এখন আপনি যদি কোনো রুলস রেগুলেশনের মধ্যে ফেলে এটাকে অনুবাদ করতে চান বা বলতে চান, তাহলে সমস্যা না? অবশ্যই সমস্যা। এই জন্য আপনি যেটা করুন, আপনি যদি আহ মানে এই অংশটাকে আগে বলে ফেলেন, ধরেন আপনি এই অংশটাকে আগে বলে ফেলেন, এই অংশটাকে, যেমন এইরকম ভাবে যে এই যে একটি নির্দিষ্ট গবেষণা কার্যক্রম চালানোর জন্য, বিশেষ করে সাদাম টাউনে অবস্থিত ন্যাশনাল ওশনোগ্রাফি সেন্টার এর একটি নতুন প্রতিবেদন, বিশেষ করে একেবারে সম্পূর্ণ উপসংহার এর অনুযায়ী একটি আহ, জরুরি গবেষণা কার্যক্রম চালানোর জন্য বা শুরু করার জন্য চাপ দিচ্ছে। ওকে, জরুরি বিষয় হিসেবে, যে কিভাবে, মানে আপনি বললেন যে জরুরি বিষয় হিসেবে যে কিভাবে এই যে যে হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সামুদ্রিক জলে, বিশেষ করে আবারও এই যে যে সামুদ্রিক যে বাসস্থান এবং সামুদ্রিক খাদ্য খাদ্য উৎপাদনে কিভাবে এগুলো প্রভাব ফেলছে, এই বিষয়গুলো জানার জন্য। দেখুন, আপনি যদি এভাবে বলেন, আপনার যে বিশাল মানে স্কোর চলে যাবে বা আপনি যে সমস্যায় পড়বেন, ব্যাপারটা এরকম না। ওকে, আশা করছি আমার কথাটা বুঝতে পারবেন। তার মানে আপনি আপনার মতো করে বলার চেষ্টা করুন, যেহেতু এত বড়, আর যদি আপনি পারেন বা বুঝেন তাহলে তো সমস্যা নেই, তাহলে তো এইভাবেই করে ফেলুন। কিন্তু যাদের কাছে এত বড় বাক্যটি সমস্যার সম্মুখীন সৃষ্টি করে, তাদের জন্য আমি বলছি আপনি আপনার মতো করে বলার চেষ্টা করুন। এই কথাগুলো থাকুক, আপনি আপনার মতো করে বলুন, এই কথাগুলো রেখে আপনি আপনার মতো করে বলুন। আশা করছি বুঝতে পেরেছেন, যদিও অনেক সময় নিচ্ছে, টেক ইট ইজিলি। আর এই ব্যাপারগুলো আসলে কিভাবে নিচ্ছেন অবশ্যই আমাকে অবগত করবেন। এবং বরাবরের মতো আবারও বলছি, আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার, এবং সাথে যদি সম্ভব হয় আপনারা কমেন্ট করবেন, এবং কমেন্ট করে আমার যে আপনার জন্য রাখা কাজ অবশ্যই সম্পূর্ণ করে দিবেন। যাই হোক, আহ এরপর আমরা দেখি যে মেরিন হিটার্স। মেরিন হিটার্স ইতিমধ্যে আপনারা জানেন যে মিনস হচ্ছে সামুদ্রিক যেই তাপপ্রবাহ আর বিকামিং। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি জানি না যে এই যে বিকামিং আমরা ব্যবহার করি, এর অর্থটা হচ্ছে হওয়া বা হয়ে উঠছে, হয়ে উঠছে বা হচ্ছে। এই বিকামিং কে গ্রামারের ভাষায় কি বলা হয়, মানে কি ধরনের ভার্ব বলা হয়? এটা কি কেউ আমাকে বলবেন? যদি এটা বলতে পারেন তাদের জন্য এক্সট্রা বোনাসেস। অর্থাৎ, সরি টু সে, এই বিকামিং কে আপনি কি ধরনের ভাব বলবেন, এটা আমাকে জানান। মো ফ্রিকুয়েন্ট, অর্থাৎ এটা আরো বারংবার, এরকম যে আরো বারবার হয়ে উঠছে, সামুদ্রিক প্রবাহটা আরো ঘন ঘন হচ্ছে, এই অর্থে।
ইন্টেন্স, এবং এর মাত্রা বা এটার যে মানে তীব্রতা, এটাও আরো ঘন, আরো বিকামিং এর তীব্রতাও হয়ে উঠছে। as here we see as rising forceful emotions, here we see as এখানে ব্যবহার হচ্ছে as a conjunction হিসেবে। এর অর্থটা হচ্ছে কারণে, কারণ বা কারণে। রাইজিং ফসিল ফলস ইমোশনস উইন ওয়েল, দ্যাট মিনস হচ্ছে এখানে রাইজিং কিন্তু ব্যবহার হয়েছে, দ্যাট মিনস এর অর্থটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান ফসিল ফয়েল, দ্যাট মিনস জীবাশ্ম জ্বালানির যে উৎকিরণ। আমরা একসাথে যদি দেখি যে ক্রমবর্ধমান জীবাশ্ম জ্বালানি নির্গমন বা উৎকিরণ, ওকে, ক্রমবর্ধমান, রাইজিং কিন্তু এখানে ক্রমবর্ধমান অর্থ দিচ্ছে। ওকে, ফোর্স আপ, ফোর্স আপ এর অর্থটা হচ্ছে এরকম, মানে হয় না যে মানে কোনো কোনো কিছুকে আর কি ইয়া করে দেওয়া, ধ্বংস করা। ফোর্স এমনি অর্থ হচ্ছে চাপ দেওয়া। এখানে ফোর্স আপ এক এক অর্থে, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, অর্থ খুঁজে পাওয়াটা খুবই দুরূহ হয়েছে আমার কাছে। ফোর্স আপ একটু কঠিন মনে হয়েছে, তবে আমি খোঁজাখুঁজি করে যেটা বুঝলাম এর অর্থটা এখানে ধ্বংস করা অর্থ দিচ্ছে। ওকে, ধ্বংস করা, ফোর্স আপ অর্থাৎ ধ্বংস করা, এই সেন্সটা দিচ্ছে। এই জন্য দিচ্ছে দেখুন, মানে এই যে যে ক্রমবর্ধমান জীবাশ্ম জ্বালানির যে নির্গমন, এটা তো এই যে যে অ্যাটমসফেরিক অর্থাৎ এই যে যে তাপমাত্রা অর্থাৎ পরিবেশের, বিশেষ করে বায়ুমণ্ডলের যে তাপমাত্রাকে আহ ধ্বংস করার কারণে, এরকম অর্থে দিচ্ছে, ধ্বংস করার কারণে বা ধ্বংস হওয়ার কারণে এই যে যে সামুদ্রিক যে তাপপ্রবাহ আছে, এটা আরো ঘন ঘন বাড়ছে এবং এটার তীব্রতা বাড়ছে, এই সেন্সটা দিচ্ছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। অ্যাক্রস, অ্যাক্রস দ্যাট মিনস ওকে বিশ্বব্যাপী। অ্যাক্রস আমরা বুঝতে পারছি যে দ্যাট মিনস সারা বিশ্ব জুড়ে। কজিং দ্য সি টু ওয়ার, হিয়ার এইখানে দেখুন, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই কজিং এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে, মানে এটা এটা নাম কি, এটাও আপনার জন্য, অর্থাৎ এই দুইটা হচ্ছে আপনার জন্য কাজ। এটা হচ্ছে কি ধরনের ভার্ব, আর এই কজিং এখানে কি নাম দিবেন আপনি কজিং কে, আর কজিং এর সাবজেক্ট আসলে কি। ওকে, কজিং এর সাবজেক্ট দরকার নেই, আমি জাস্ট অর্থটা বলে দিচ্ছি। এর অর্থটা হচ্ছে মানে কারণ হচ্ছে, বা এটা বলতে পারি যে সৃষ্টি করছে। কি, দ্য সি টু ওয়ার্ম, অর্থাৎ এই সি কে মানে আহ, কি বলে এটাকে, ওয়ার্ম দ্যাট মিনস গরম হতে, বা সি কে আমরা বলতে পারি কি একসাথে যদি এখানে দেখি উষ্ণ হচ্ছে, মানে সি কে উষ্ণতা সৃষ্টি করছে আর কি, সমুদ্র উষ্ণতা সৃষ্টি করছে, এটা আমরা বলতে। ওকে, দেখুন একসাথে দেখুন বলতেছি যে ক্রমবর্ধমান জীবাশ্ম জ্বালানি নির্গমন সারা বিশ্ব জুড়ে বায়ুমণ্ডল ও তাপমাত্রাকে ধ্বংস করার কারণে সামুদ্রিক তাপপ্রবাহ আরো ঘন ঘন ও তীব্রতর হয়ে উঠছে, যার ফলে সমুদ্র উষ্ণ হচ্ছে। এটা হচ্ছে একাডেমিক। এখন আপনি যদি এটা বলেন যে যার ফলে, এখন যার ফলের ইয়া তো এখানে নাই, কিন্তু আমি এই যে যে পজিটিভ যে, সরি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা আছে, এই প্রেজেন্ট পার্টিসিপলের একটা অর্থ যার ফলে অর্থ দেয় অনেক সময়। কিভাবে দেয়, যেমন ধরেন আমি যদি এখানে লিডিং দিই, এটার অর্থটা এরকমই হতো যে যার ফলে এই যে যে মানে কি বলে সমুদ্র, যে সমুদ্র পানির যে উষ্ণতা বাড়ছে বা সমুদ্র পানি উষ্ণ হচ্ছে, গরম হচ্ছে, এটা আমরা গরম হওয়ার কারণ হচ্ছে, এটাও হই। বুঝতে পারলেন কি? অর্থাৎ এইটা প্রেজেন্ট পার্টিসিপল, এটার ব্যবহারটা অনেকের কাছে দুর্বোধ্য, এবং কি বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপলের যে কত অর্থ দেয়, আমি কিন্তু 16-17 ধরনের অর্থ প্রেজেন্ট পার্টিসিপল যে দিতে পারে এই ব্যাপারে কিন্তু আমি বেশ কিছু ক্লাস নিয়েছি। আপনার যদি মনে হয় আপনি চাইলে দেখে নিতে পারেন। ওকে, আপনার জন্য কাজ হচ্ছে এইটা আর এইটা, এটাকে কি বল, ও প্রেজেন্ট পার্টিসিপল ইতিমধ্যে বলে দিয়েছি, তবে এইটা আপনার জন্য কাজ, এটাকে উল্লেখ করে বলবেন যে এটা এই ধরনের ভার্ব বলা হয়। ওকে, আসুন এরপর আমরা দেখি দিস ইভেন্টস, অর্থাৎ এই ঘটনাগুলি, এই যে যে ঘটনা প্রবাহ, এই ঘটনাগুলি নট অনলি ডিসরাপ্ট, দেখুন নট অনলি যখন ব্যবহার হয় দ্যাট মিনস নেগেটিভ না, এটা বোঝা যাচ্ছে শুধুমাত্র এটাই না ওটাও, এরকম সেন্সে, বা এরকম যে এইটা না ওইটা, মানে দুটাই আর কি। শুধুমাত্র এই শেলফিশ কলোনিজ বা এই যে যে শেলফিশদের আবাসস্থলী ধ্বংস করে না বা ব্যাহত ঘটায় না, এরকম অর্থ, যে ব্যাহত করে না, যে শুধুমাত্র আবাসস্থল এদের আবাসস্থলী, বা এই সাথে এই যে যে প্রাণী সম্পদ বা মৎস্য সম্পদকে ধ্বংস করে না, বাট অলসো, দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাট অলসো কজ, অর্থাৎ কারণ হয়। ওকে, বাট অলসো, অলসো কারণ হয় দ্য ব্লিচিং, ব্লিচিং অফ কোরাল রিফস, অর্থাৎ কোরাল রিফস এর ধ্বংসেরও কারণ হয়। দেখুন আমরা একটা ব্যাপার, আমরা কিন্তু অবগত, আমি জানি না যে আপনারা কতটুকু
অনেকে জানবেন এই যে ব্লিচিং পাউডার বলি না আমরা, এই ব্লিচিং ব্যাপারটা ঠিক ওই রকম। ব্লিচিং পাউডার দ্যাট মিন মানে ধ্বংস করার, দ্যাট মিন ধ্বংস করার পাউডার, দ্যাট মিন জীবাণু ধ্বংস করার পাউডার। ব্লিচিং বলতে আমরা ওই যে কোনো ময়লাযুক্ত জামা কাপড়কে যখন পরিষ্কারের জন্য যেই মেটেরিয়ালস বা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করি সেটাকে ব্লিচিং বলে থাকি। সেই সেন্সে এখানে ব্যবহার করা হয়েছে যে ব্লিচিং অফ কোরাল রিফস, অর্থাৎ প্রবাল প্রাচীরের ধ্বংসের কারণ। আবির, যদি একটু রাফ এন্ড টাফ মনে হতে পারে এখানে, কারণ অর্থ উদ্ঘাটন এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত একটু জটিল। তারপরে কলোনিজ ব্যবহার করা হয়েছে, মানে শেলফিশ ব্যবহার করা হয়েছে। বলিবে কারণ হয় কজ, দ্য স্প্রেড অফ হার্মফুল, দ্যাট মিনস এটার বিস্তার ঘটায়। দ্যাট মিনস এই কজকে এখানে কমন হিসেবে নেওয়া হয়েছে, অর্থাৎ কজ এখানেও আছে আবার এখানেও কজ আছে, কিন্তু এখানে যেহেতু বারবার এই জন্য একবারই কমন নেওয়া হয়েছে, অর্থাৎ কয়েকটি নাম আসছে, কয়েকটি ধ্বংসের কারণ হয়, কয়েকটি সমস্যার কারণ হয়, এই জন্য এখানে কমন আছে। দ্যাট মিনস কজ দ্য ব্লিচিং অফ কোরাল রিফ, প্রবাল প্রাচীরের ধ্বংসের কারণ হয়। দ্য স্প্রেড অফ হার্মফুল, অর্থাৎ ক্ষতিকর যেই অলগা গ্লোমস, দ্যাট মিনস ওই যে শৈবাল আছে না, যেগুলো দেখবেন যে সমুদ্রে যারা গেছেন বা গিয়েছেন, সেখানে কিন্তু এক ধরনের শৈবাল, এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের ক্ষতিকর শৈবাল। শৈবাল বলতে আমি শৈবাল বলবো না সরাসরি, এটাকে কি বলা যেতে পারে, বিস্তার ঘটায়, এটা হচ্ছে ক্ষতিকর। আমি ছবি দিয়ে দিব প্রয়োজনে, ওকে। শৈবাল ফুল নাম, বাট এটা হচ্ছে ক্ষতিকর। আমরা কিন্তু শৈবাল একটা আছে যেটা নিয়ে আমরা মানুষে খেয়েও থাকি, ওইটা না। এটা ক্ষতিকর যে শৈবালের কথা বলা হচ্ছে সেইটা, ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির আর কি। পরিবার আমি দেখি পারলে যদি পাই তাহলে দিয়ে দিব। দ্যাট মিনস এই যে যে শৈবাল ফুলের যেটার বিস্তার ঘটায়, ক্ষতিকর শৈবাল ফুলের বিস্তার ঘটানোর কারণ, অ্যান্ড দ্য ডিস্ট্রাকশন, ধ্বংস, আবার এখানে ধ্বংস ব্যাপারটি চলে আসছে, অফ সিগ্রাস। সিগ্রাস মেরুস, দ্যাট মিনস ওই যে সিগ্রাস বলতে সমুদ্রে যে ঘাসগুলো হয়, সিগ্রাস মেরুস, দ্যাট মিনস ওই যে তৃণ, যে সমুদ্রে যে তৃণ ঘাস আছে সেটার ধ্বংসের কারণ হয়। দেখুন এখানেও কিন্তু এই কজ মূলত এখানেও কমন নেওয়া হয়েছে, এখানেও কমন। অর্থাৎ এই যে যে সমুদ্রের সাগরের যে ঘাসের যে তৃণভূমির ধ্বংসের কারণ। অ্যান্ড মাস মর্টালিটি অফ ফিশ, মর্টালিটি দ্যাট মিনস হচ্ছে ব্যাপক মৎস্য যেই মৃত্যুর কারণ হয়। ওকে, ব্যাপক মৎস্য মৃত্যুর কারণ হয়। সিবার্স মৃত্যুর কারণ হয়। সিবার্স বুঝতেই পাচ্ছেন, সামুদ্রিক যে পাখিগুলো আছে। অ্যান্ড মেরিন মামলস এর মৃত্যুর কারণ হয়। মেরিন মামলস, when I বল দ্যাট মিনস মামলস, স্তন্যপায়ী প্রাণী, যারা বিশেষ করে সমুদ্রে যে স্তন্যপায়ী প্রাণী আছে, আমরা জানি তিমি আছে, তাছাড়া আরো আছে, যদিও আমি এই মুহূর্তে নাম জানি না। তার মানে এই কজ দিয়ে দেখুন এই সবগুলোর পূর্বে কমন নেওয়া হয়েছে, অর্থাৎ এখানেও কজ আছে, এখানেও কজ আছে, এখানেও কজ আছে, এখানেও কজ আছে। তার মানে একবার বললেই হলো। এখন আমরা যদি একসাথে যদি দেখি দেখুন এই ঘটনাগুলি শুধুমাত্র শেলফিশ আবাসস্থল বা মৎস্য সম্পদকেই ব্যাহত করে না, বরং বা পাশাপাশি যে প্রবাল প্রাচীরের ধ্বংস, ক্ষতিকর শৈবাল ফুলের বিস্তার, সাগর ঘাসের বা সমুদ্র ঘাসের যে তৃণভূমি ধ্বংস, এবং মাছ ও সামুদ্রিক এবং স্থানীয় সামুদ্রিক ও স্তন্যপায়ী প্রাণীদের ব্যাপক মৃত্যু ঘটার কারণ, বা ব্যাপক মৃত্যু ঘটে। আপনি গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। তবে আপনার কাছে এই ব্যাপার, এইটা বলাটা একটু জটিল মনে হতে পারে। আমি কিন্তু বারবার বলেছি আপনি আপনার মতো করে অনুবাদ করুন। আমি আশা করি আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আপনি আপনার মতো করে স্বাচ্ছন্দ্য অনুবাদ করার যে কনফিডেন্স, প্রবণতা আপনার মধ্যে একবার চলে আসে, আপনি নিঃসন্দেহে ভালো করবেন, এটা আমি আশা ব্যক্ত করি। ওকে, আপনাদের জন্য কাজ চলে এসেছে। এই পর্যায়ে আপনাদের জন্য কাজ, মেরি হিট ওয়েভস হ্যাভ ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। ইতিমধ্যেই কিন্তু এই অংশটা বলা আছে, ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট, উই নিড টু বি প্রিপারড ফর দেম। এই অর্থটা আমি বলবো না, অর্থাৎ এই অর্থটা আমি বলবো না। ওকে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, উই আর নট, আমরা নো দ্যাট পজিশন টু বি, আসলে সেই পজিশনটা দরকার, রেকটিফাইড, দ্যাট মিনস নির্দিষ্ট করা, অর্থ পরিবার আমি বলছি না কিন্তু। ওকে, অ্যাজ এ ম্যাটার অফ আর্জেন্সি, এটার অর্থটা ইতিমধ্যে বলা আছে। তাই ডক্টর জ্যাকব, অর্থাৎ জ্যাকব বলেছেন এই পর্যন্ত অংশটা আপনার দরকার নাই, আপনি জাস্ট এইটুকু ইয়া করবেন, এই যে মার্ক করা দেখুন, এতটুকু আপনি কি করবেন, এই অংশটার আপনি অনুবাদ করবেন। যদিও অনেকের কাছে মনে হতে পারে যে এটা দরকার কি আছে, শুধু শুধু আছে, দরকার আছে।
ঠিক আছে, অনুবাদ করার দরকার আছে। ওকে, আসুন আমরা এখন এখানেও আপনার জন্য কাজ থাকবে। আমার ক্লাস করবেন আর কাজ করবেন না, ব্যাপারটা এরকম না। কাজ করবেন যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবেন। ওকে, উই নিড টু নো, আমরা আমাদের জানা প্রয়োজন কিভাবে দিস মেরিন, এই যে মেরিন হিট ওয়েভস, অর্থাৎ এই যে তাপপ্রবাহ, সামুদ্রিক তাপপ্রবাহ আর গোয়িং টু ইফেক্ট, ফেলতে যাচ্ছে, মানে ইফেক্ট প্রভাব ফেলতে যাচ্ছে প্লান্টের উপর এবং এনিমালের উপর, অর্থাৎ জীববৈচিত্র্য এবং উদ্ভিদ জীবের উপর কিভাবে প্রভাব ফেলতে যাচ্ছে, এই ব্যাপারটা আমাদের জানা প্রয়োজন। দ্যাট লাইভ ইন দ্য সি, অর্থাৎ যা মূলত ইন দ্য সি, এবং ফাইন্ডস এ ওয়ে টু প্রটেক্ট দেম, এবং তাদের রক্ষা করার জন্য ওয়ে খোঁজা উচিত, মানে ওয়ে খোঁজা দরকার। অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি এখানে কিন্তু অ্যাজ এ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে কোস্টাল কমিউনিটিজ, এবং ওই যে উপকূলবর্তী যেই কমিউনিটিস গুলো আছে, মানুষের বসবাস, কমিউনিটিস দ্যাট ডিপেন্ড অন দেম। এবং এই পাশাপাশি এই যে তারা সেখানে বসবাস করে, মানে ডিপেন্ড অন, তারা যে নির্ভর করে এই কমিউনিটিস গুলো, বিশেষ করে কাদের উপর, এই যে এনিমালস প্লান্টস, অর্থাৎ এই সমুদ্র উপকূল কেন্দ্র করে যারা নিয়ে থাকে, তাদের জীবন বৃত্তান্ত, তাদের জন্য তাদেরও কিভাবে রক্ষা করা যায় তার ওয়ে খোঁজা দরকার। এখন এইটা আপনার জন্য কিভাবে কাজ হবে, এটা হচ্ছে আপনি এই লেখাটাকে প্যারাফ্রেজ করুন, অর্থাৎ এই যে কথাটা আমি বললাম, এই কথাটা অর্থটা প্রায় কাছাকাছি থাকবে, কিন্তু আপনি আপনার মতো করে চেষ্টা করবেন লেখার জন্য। দ্যাট মিনস আপনি এখানে কিছু ভোকাবুলারি চেঞ্জ করবেন। তারপরে এরপরে যেমন আপনি এখান থেকে স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারেন। আশা করছি আপনি পারবেন। অর্থাৎ যারা আমার ক্লাসের সাথে আছেন তারা আশা করি অন্তত পক্ষে এটা পারবেন। আর যারা আমার ক্লাসের সাথে নাই, তাহলে পূর্ববর্তী ক্লাসগুলো আপনি দেখে আসতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে আপনার জন্য প্যারাফ্রাইজিং এর কাজ, আপনি আপনার ভাষায় লিখবেন। আশা করছি আপনি লিখে দিবেন। আপনার জন্য কাজ কি? প্যারাফ্রাইজিং। অর্থাৎ এই কথাটা থাকবে, কিন্তু স্ট্রাকচার এবং ভোকাবুলারি পরিবর্তন। ক্লাস এখানে শেষ, তবে অনেকে আমার কাছে পার্সোনালি নোট চাচ্ছেন যে আমি যেন নোট আপনাদেরকে সরবরাহ করি। সরি টু সে, আমি নোট সরবরাহ করব না, এটা আপাতত আপনাদের সরবরাহ করা হচ্ছে না। এইটা দিয়ে আমি মূলত একটি বই বের করব। দেখুন, সবারই পরিশ্রমের একটু মূল্যায়ন প্রয়োজন আছে। আমিও যেমন পরিশ্রম করি, এগুলো আমার লিখতে হয়, আমি নিজেই লিখি, আমার কোনো কি বলে রাইটার নাই, আমার কোনো সহযোগী নাই, আমি নিজেই কাজ করি। অর্থাৎ আমার ওই যে একটা কথা আছে না, অপরচুনিটি কস্ট, আমি এখানে সময় ব্যয় করি। আমি এখানে তাই চাচ্ছি যে ইন ফিউচার খুব শীঘ্রই এইরকম ভাবেই, অর্থাৎ সহজ ভাবে কিভাবে পত্রিকা পড়া যায়, এই জন্য এইগুলোর উপর ভিত্তি করে, এগুলো দিয়েই মূলত আমি একটি বই লিখতে যাচ্ছি। আশা করছি সেই বই সম্পর্কে আপনাদের অবগত করব, এবং তখন আপনারা আমার কাছে একেবারে মানে কি বলে, যেটা না দিলেই নয়, সুলভ মূল্যে সেই বইটি পাবেন, এবং তখনই এই নোটগুলো পাবেন। দয়া করে আমাকে আহ আপনারা নোটগুলো চেয়ে আমাকে লজ্জাও দিবেন না, আবার না দিলে আপনাদের মনও খারাপ হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ আর যদি কারো ধৈর্য সহ্য হয়, তারা তো নোট করবেন, কারণ লেখাই আছে, নোট করেও নিতে পারেন, এটা ভালো ব্যাপার। জি, আর সবচেয়ে মানে বই হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার, যে নোট করা এবং বই। যাই হোক, আজ এই পর্যন্তই। এরপরে যদি কারো কোনো চাওয়া পাওয়া, বা আজকে যে একেবারে অনেক দিন পর পূর্ব 26 হিসেবে দ্য গার্ডিয়ান আমি বিশ্লেষণ করলাম, এইটা ধারাবাহিকতা বজায় থাকবে কিনা এই ব্যাপারে অবগত করতে পারেন। অনেকের বলা যায় যে অনেকের অনুরোধের ভিত্তিতে আমি গার্ডিয়ান শুরু করেছি, বা অন্যান্য যে পত্রিকাগুলো আছে সেগুলো শুরু করতে পারি। বিশেষ করে দ্য ডেইলি স্টার, আমরা জানি যে মানে অনেকটাই আমরা জানি যে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকের আপত্তি আছে। তাছাড়া কেমন যেন প্রতিদিন ডেইলি স্টার এই জন্য একটু ব্যতিক্রম ভাবে চেষ্টা করা। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট এন্ড হোয়াট আই হ্যাভ presented in front of you. No more today, and definitely you will complete your homework and assigned task, and you will be definitely thanked by me, because you are persons and those who are interested to complete your job. Okay, no more today. Best wishes for you.